সুপ্রিম কোর্টে বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা এক নতুন মোড় নিয়েছে। সম্প্রতি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে, যেখানে ডিএ সংক্রান্ত তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। কিন্তু যেসব তথ্য তুলে ধরেছে তার বেশিরভাগটাই ভুল, আর এতে করে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে রাজ্য সরকার। নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান দেখাতে গিয়ে লেজে গোবরে কপিল সিব্বল। রাজ্য সরকার তাদের হলফনামায় প্রশ্ন তুলেছে যে 2008 সাল থেকে ডিএ দেওয়া সত্ত্বেও কেন 2016 সালে কর্মীরা মামলা করলেন। এর উত্তরে কনফেডারেশনের যুক্তি হলো, পূর্বতন বাম সরকারের আমলে ডিএর বঞ্চনা থাকলেও তা সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু বর্তমান তৃণমূল সরকারের আমলে বঞ্চনার পরিমাণ আকাশ ছোঁয়া হয়ে ওঠায় তারা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন। রাজ্য সরকার দাবি করেছে যে 12টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। কনফেডারেশনের মতে এই তুলনা ষষ্ঠ বেতন কমিশনের ওপর ভিত্তি করে করা হয়েছে, যা একেবারেই অবান্তর। কারণ পশ্চিমবঙ্গের মামলাটি পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতেই চলছে, কিন্তু রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের কথা উল্লেখ করেছে। সেই সময় আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলি কেন্দ্রের নিয়ম মেনেই ডিএ দিত। শ্রী মলয় মুখোপাধ্যায় বলেন যে রাজ্য সরকার যে রাজ্যগুলির উদাহরণ দিয়েছে, যেমন ধরুন ছত্তিশগড় বা কর্ণাটক, তাদের ডিএর হার পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি ছিল, মানে তৎকালীন সময়ে, যা রাজ্য সরকার তাদের হলফনামাতেই উল্লেখ করেনি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ খুব শীঘ্রই তাদের পিটিশন সুপ্রিম কোর্টে জমা দেবে। তারা তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের সাথে আলোচনা করে সমস্ত তথ্য ও পরিসংখ্যান আদালতে পেশ করার প্রস্তুতি নিচ্ছে।